গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কবের দিনের ভিডিও ছিল। তো পৌষ সংক্রান্তির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখানে বৌমনি পাটি সাপটা পিঠে তারপর পায়েস আর খোলা পিঠে পাঠিয়েছিল। তো রাত্রেবেলা কিছু খাইনি আর ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো তাই আমি এখানে বসে পড়লাম খাওয়ার জন্য। তো এখানে মা পুজো দিচ্ছে, সূর্যকে পিঠে দেওয়া হয় সেই নিয়মটা মা এখন পালন করছে। কিন্তু অন্যবার মা খুব ভোরবেলায় দিত, কিন্তু এবছর মার শরীরটা বেশি ভালো না থাকায় মা এবার পুজোটা দিতে অনেকটা লেট হয়ে গেছে। তো সূর্যকে পুজো দেওয়ার পর মা এখানে ঠাকুরের জন্য পিঠে বসালো। তো এখন ঠাকুরের জন্য কয়েকটা পিঠে ভাজবে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, পুজোটাও দেওয়া হয়নি ঘরের। তো এর জন্য মা কিন্তু এখানে পাটিসাপটা পাচ্ছে আর কিছু মালপোয়া করেছিল। আর যেহেতু ওই দিন একাদশী পড়েছিল তাই পায়েসটা মা করতে পারবে না চাল দিয়ে, তো সেই কারণে মা কিন্তু সাগু দিয়ে পায়েসটা করেছিল। আর না, আগে কোনোদিন সাগু দিয়ে পায়েস বানায়নি, এবার ফার্স্ট টাইম বানিয়েছে আর দেখতেও কিন্তু ভীষণ টেস্টিই লাগছে। তো তারপর কিন্তু মা এখানে ভোগ টোগ সাজিয়ে নিয়েছে, এখন মা পুজো দেবে। তার মাঝে কিন্তু আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হলো না, ডাইরেক্ট কিন্তু চলে এসেছি দুপুরে ডিনারের সময়। তো বনু কিন্তু ওই দিন করেছিল চিকেন কষা, ফ্রাইড রাইস আর ছিল অনেক কিছু। তো যাই হোক, তারপর আমরা একটু ঘুমিয়েছিলাম আর এখন কিন্তু চলে এসেছিলো আমাদের বাড়িতে। মা যে কীর্তনে যায় ওই কীর্তনের সব মামিরা কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছে। মা ফোন করে বলেছিল যে আমাদের বাড়িতে আসার জন্য। তো ফাইনালি ওরা কিন্তু সবাই চলে এসছে, এখন হচ্ছে আমাদের বাড়িতে কীর্তন। তারপর কিন্তু আমি বসেছিলাম পিঠেগুলো ভাজতে। তো মা অনেকটা কাজ করছিল আর সারাদিন অনেক কাজ করেছে, সেই কারণে আমি বললাম যে চলো আমিও পিঠেটা ট্রাই করে নিই। আর এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট পিঠে, কিন্তু সুন্দর হয়নি পিঠেটা। তো যাই হোক, এটা আমি ট্রাই করছিলাম যে সব কিছুই তো শেখা দরকার, তো আমিও একটা পিঠে বানিয়ে নিলাম। আর জীবনে প্রথম বানিয়েছি, দেখতে মোটামুটি খারাপই হয়েছিল। তো দেখি আর পরেরগুলো কীরকম হয়। দেখো, পরপর কিন্তু আমি সবগুলো পাটিসাপটা পিঠে বানিয়ে নিয়েছি আর এরপর কিন্তু মালপোয়া ভাজবো, তো সে কারণে মা কিন্তু ব্যাটারটা রেডি করে নিয়েছে। আর পাটিসাপটাগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, সেটা বাবুও বলেছিল আর মাও বলেছে। তো যাই হোক, এখন দেখি হচ্ছে মালপোয়াটা কীরকম হয়। তো প্রথম কয়েকটা মালপোয়া তো আমার সেই ভালোভাবে ফুলেনি, তারপরেরগুলো এত সুন্দর হয়েছে, বাবু তো বলেছে খুবই টেস্টি হয়েছে। যাই হোক, ব্যাটারটা কিন্তু মাই রেডি করে দিয়েছিল। তো আমার মালপোয়া কিন্তু মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা ফুলে ফুলে উঠছে। আপাতত আমাদের বাড়িতে আজকে এই দুটো পিঠেই হয়েছে। আর কাদের বাড়িতে কী কী পিঠে বানিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে, ততক্ষণে তোমাদের সবাইকে টাটা, বাই।